হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ এন্ড এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, আবার একটা খুঁটি পুজোর ইনফরমেশন নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমরা রয়েছি বানিয়াটি বিজয়পুর ফ্ল্যাট। হ্যাঁ, এটা হচ্ছে বেশি ভালো চিনবেন আপনারা যে এইচবির যে পুজোটা হয়, আমরা বেসিক্যালি লোকাল ভাষায় এইচবির পুজো বলে চিনি। বিজয়পুর সেখানেই রয়েছি। তো কথা না বাড়িয়ে চলুন আজকে খুঁটি পুজোটা তুলে ধরি এবং কেমন কি হচ্ছে সেটা আপনাদের জানাই। ব্যবস্থাপনা থাকছে, পুজো স্পেশাল কি থাকবে, টিমকে শিল্পীকে সমস্ত এই ভিডিওতে থাকবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে কিন্তু মাঠের পাশেই কিন্তু এখানে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু একটা খুব সুন্দর করে গেট সাজানো হয়েছে এবং ভেতরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান ও খুঁটি পুজোর ব্যবস্থা করা হয়েছে। তো চলুন সময় নষ্ট না করে ভেতরে যাই ও আপনাদের দেখাই। তো আমরা ভেতরে চলে আসলাম। এখানে দুপাশে দেখতে পাচ্ছি বেশ অনেক ঢাক রাখা রয়েছে, মানে এখানে ঢাকিরা রয়েছে, অনেক ঢাকি, এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর এখানকার অধিবাসী বিন্দুদের কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে এবং লক্ষ্য করছি এর পাশে কিন্তু খুঁটিটা রাখা রয়েছে এবং পুজোর আয়োজন হচ্ছে। এবং সামনে রয়েছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ এবং ডান পাশেও বেশ কিছুটা জায়গা রয়েছে। আমরা একে একে দেখবো। তো চলুন প্রথমে খুঁটিটা এবং খুঁটি পুজোর স্থানটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মণ্ডপের একপাশে আমরা চলে আসলাম। এখানে কিন্তু একটা ব্যানার রয়েছে বিশাল বড় করে, যেখানে কিন্তু লেখা রয়েছে শারদোৎসব 2026 সাজবে এবার বিজয়পুর। সৃজনে রয়েছেন পার্থ মাইতি, প্রতিমাতে রয়েছেন কালাচাঁদ উগ্রপাল, আর আবহ সঙ্গীতে রয়েছেন দীপময় দাস। তাদের একখানা ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে ব্যানারে। এই হচ্ছে ব্যানার, মানে এবারে শিল্পী কারা হবে সেটা আপনাদের জানিয়ে দিন। এখন চলছে খুঁটি পুজো এবং সামনে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। টোটাল জায়গাটা কিন্তু সুন্দর ভাবে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে এখানকার অধিবাসী বৃন্দদের অলরেডি কিন্তু মণ্ডপে আসা শুরু হয়ে গেছে। একে একে সকলে চলে আসছেন এবং সকলে একসঙ্গে এই খুঁটি পুজোতে অংশগ্রহণ করে শারদ সূচনাকে স্বাগত করে নিচ্ছেন আজকের দিনে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি পুজোর যে মণ্ডপ, সেই মণ্ডপের মধ্যে। এখানে প্রথমে দেখতে পাচ্ছি কিন্তু খুঁটিটা খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখা রয়েছে। যেমন খুঁটির ওপর দিকটা যদি দেখি, মায়ের নয়ন কিন্তু এখানে ফুটে উঠেছে এবং সম্পূর্ণ খুঁটিটা কিন্তু সুন্দর ভাবে সাজানো। মাঝখানে কিন্তু একটা চক্র রয়েছে, যেটা আরো বেশি ভালো লাগছে। এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর খুঁটির যে পুজোর আয়োজনটা, সেটা ওই জায়গাটা হচ্ছে, ওইখানে পুজোটা হবে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের জন্য স্টেজ করা হয়েছে। অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে। আর এখানে যে মায়ের পুজো হবে সেটা কিন্তু একটা বিশেষত্ব আছে। সেখানে কিন্তু একটা মাটির সরা, মাটির সরা মায়ের ঠিক সেরকম কিন্তু মায়ের মুখ উঠেছে, কিন্তু মায়ের মুখ না, সম্পূর্ণ মান কিন্তু মানে সরার মা দুর্গা, সেই মা দুর্গা সরার হতে, সেই সরার সামনে রেখে পুজোটা সম্পন্ন করা হয়। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুঁটি পুজোর প্রস্তুতি চলছে। প্রস্তুতি করছে। সামনে ওইখানটায় কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে এবং এখানে কিন্তু পুজোর যে যাবতীয় জিনিস সেগুলো সব আয়োজন করা হচ্ছে। এখানকার কিন্তু মহিলারা অলরেডি অংশগ্রহণ করছেন পুজোর। তারাও কিন্তু এই পুজোর মধ্যে অংশগ্রহণ করছেন, পুজোর কাজে সাহায্য করছেন। ঠিক যেভাবে কিন্তু পুজো হয়ে থাকে, ঘরের পুজো, ঠিক সেরকম ভাবে কিন্তু এই পুজো সম্পন্ন হচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবারও একটা সঙ্গীত পরিবেশন হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলছে খুঁটি পুজো। দেখুন, এই মুহূর্তে খুঁটি পুজো চলছে, তার সঙ্গে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এই খুঁটি পুজোর অনুষ্ঠান। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এখানে গণেশ স্তোত্রমের উপর কিন্তু এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, এক নৃত্য পরিবেশন হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন এই পুজোর অনুষ্ঠানে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু খুঁটি পুজো চলছে, দেখতেই পাচ্ছেন। পুরোহিত মশাই অলরেডি মন্ত্রোচ্চারণের মাধ্যমে খুঁটি পুজো কিন্তু চলছে, মন্ত্রোচ্চারণ করছেন এবং সকলে একই জায়গায় সমবেত হয়েছে, একসঙ্গে যোগদান করেছেন এই খুঁটি পুজোতে।
পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করছেন এবং ঘন্টা, শঙ্খ ও ঢাকের আওয়াজের সাথে কিন্তু খুঁটি পুজো চলছে এই মুহূর্তে। আর এইখানেই কিন্তু সেই স্থান যেখানে কিন্তু খুঁটি পুজোটা হবে এবং তারপরে এখানে কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু এই খুঁটি পুজো সম্পন্ন হবে এবং সাথে সাথে চলছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও। তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুজো পুরোদমে চলছে, খুঁটি পুজোর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান পুরোদমে চলছে। পুরোহিত মশাই অলরেডি কিন্তু পুজো শুরু করে দিয়েছেন। শঙ্খধ্বনি, পাঁচশো ঘন্টায় সকল জিনিসের সুবিধে কিন্তু পুজো সম্পন্ন হচ্ছে এই মুহূর্তে খুঁটি পুজো। তো বন্ধুরা এবার কিন্তু আমরা জানতে পারবো 2026-এর কি থিম হতে চলেছে, সেটাই এই স্ক্রিনে আমরা দেখতে পাবো। তো বন্ধুরা আমরা জানতে পারলাম এবারে থিম হচ্ছে ভারত ভাগ্য বিধাতা, চেতনায় আনন্দমঠ, ধ্বনিতে বন্দে মাতরম, আত্মায় ভারত মাতা। বিজয়পুর সার্বজনীন শারদোৎসব 2026। প্রধান পৃষ্ঠপোষক জয় সাহা, সৃজনে পার্থমাইতি, প্রতিমা কালাচাঁদ প্রপাল, আবদ্ধে রয়েছে দীপময় দাস। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু খুঁটিটাকে স্থাপন করা হবে, পুজো সম্পন্ন হয়েছে এবং খুঁটিটা স্থাপন করা হবে। কিছু পয়সা হয়েছে এই খুঁটি পুজোতে। দেখতে পাচ্ছেন খুঁটি কিন্তু এই মুহূর্তে স্থাপন করা হচ্ছে। এখানে সকল অধিবাসী বৃন্দরা রয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ রয়েছেন, সঙ্গে কিন্তু রয়েছেন সিং মহাশয়, তিনি এই খুঁটি স্থাপন করছেন। সকলের সঙ্গে মিলে খুঁটি স্থাপন করা হচ্ছে। এই খুঁটিটা আপনারা দেখালাম প্রথমে, সেই খুঁটি কিন্তু এই মুহূর্তে স্থাপন করা হচ্ছে। বন্ধুরা এই খুঁটি স্থাপনের সাথে সাথে কিন্তু এই বিজয়পুর উৎসবে স্মারক সূচনা হয়ে গেল। 2026-এ স্মারক সূচনা হয়ে গেল এই খুঁটি পুজো খুঁটি স্থাপনের মাধ্যমে। এবার সনাতনীরা জেগে উঠেছে, দুর্গোৎসব থেকে দুর্গাপূজায় পরিণত হয়েছে। আর এবারের আমাদের যে থিম, যার উপরে আমরা এই পুজো করছি, আমার পাশে দাঁড়িয়েছে। বন্ধুরা এই মুহূর্তে এই মঞ্চে কিন্তু উপস্থিত রয়েছেন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 5th জেনারেশন শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয়। তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এই মঞ্চে। আমাদের আবহ শিল্পী জিৎময় দাস, আমাদের সহযোগিতায় থাকছে সৌম্য লাহা এবং ক্ষেত্র সমীক্ষায় থাকছে সুমন্ত আদিত্য। আমি আমাদের ক্লাব কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব তারা যেন দ্রুত তাদের সম্বর্ধনাটা সেরে নেয়। আমাদের কাছে এটা একটা এক্সট্রা পাওনা যে আমাদের থিম, যেটা যে ভাবনা আমাদের। তো বন্ধুরা একই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি এবছরের শিল্পী যা বার্তমায়তি এবং তার টিম, এবং সাথে রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 5th জেনারেশন সৌমিত্র চট্টোপাধ্যায়। তো বন্ধুরা এই মুহূর্তে পানিহাটির পৃষ্ঠপোষক জয় সাহাকে কিন্তু হচ্ছে।
দাদা এবারে পুজো সম্বন্ধে তুমি একটু বলো, কি কি হতে চলেছে নতুন? এবারে বিজয়পুর টাউন ক্লাবের দায়িত্ব আমাদের। আমাদের থিমের নাম ভারত ও ভাগ্য বিধাতা। বঙ্কিমচন্দ্রের অন্যমঠের 150 বছর পূর্তি উপলক্ষে থিমটা ডিজাইন করা হয়েছে। বেসিক্যালি বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের যে সূত্র যেখান থেকে শুরু হয়েছে, মানে কেন আনন্দমঠ লিখলেন তার প্রসঙ্গ, সেই প্রসঙ্গ নিয়ে ব্যাখ্যা হবে। মাতৃ প্রতিমায় কি কিছু চমক থাকবে? মাতৃ প্রতিমা না, মাতৃ প্রতিমায় চমক থাকছে না, মাতৃ প্রতিমায় সাবেকি, সাবেক। কিন্তু কি বাকি পুরোটাই চমক। কিন্তু মা মায়ের রূপে থাকবে। কারণ আনন্দমঠের একটা কথা ছিল, মা যা ছিলেন, যা হইয়াছেন, যা হবেন, হ্যাঁ। যা হবেন সেটাই মূর্তিতে থাকবে, আর যা ছিলেন, যা হইয়াছেন সেটা বাকি স্ট্রাকচারে থাকবে। বন্ধুরা, খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেছে এবং খুঁটি স্থাপন হয়ে গেছে। এখন এই খুঁটি রয়েছে, দেখতে পাচ্ছেন পেছনের খুঁটিটা স্থাপন করা রয়েছে এবং এই খুঁটিকে বেস করে কিন্তু সকলে কিন্তু ফটো তুলতে ব্যস্ত। স্বাভাবিক, এটা একটা বিশেষ মুহূর্ত। এই মুহূর্তটা সকলেই কিন্তু ক্যামেরায় বন্দি করতে চায়, তার জন্য কিন্তু এই খুঁটির সামনে ফটো তোলার ভিড় রয়েছে পর সবকিছুই আপনাদের কাছে তুলে ধরছি। তো সেই এই জিনিসটাও কিন্তু তুলে ধরলাম আপনাদের কাছে। আর এদিকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এখনো পর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। খুবই সুন্দরভাবে কিন্তু এই খুঁটি পুজো সম্পন্ন হলো, যার মাধ্যমে হলো শারদ সূচনা, এবং সম্পূর্ণটা তুলে ধরলাম আপনাদের কাছে আমাদের চ্যানেলের মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখানে টোটাল পুজোটা কভার করলাম, আপনাদের কাছে তুলে ধরলাম, এবং থিম যে সং সেটাও তুলে ধরলাম, এবং তার থেকেই জানতে পারলাম এবারে থিম হচ্ছে ভারত ও ভাগ্য বিধাতা। একদমই তাই। টোটালি ভারত স্বাধীনতা নিয়ে এই থিম হতে চলেছে, যেটা কিন্তু অবশ্যই এখনই এই ট্রেলারটা দেখে আশা করি আপনাদেরও মানে মনে একটা এফেক্ট পড়ছে। তো যখন ভিডিওটা হবে অবশ্যই কিছু কিন্তু আমরা স্পেশাল দেখতে পাবো এখানে। আর ডেফিনেটলি বিগত বছরে পার্থতার কাজ থেকে আমরা যা বুঝেছি, এটা কিন্তু আলাদা ফিলিংস থাকে পুজোর মধ্যে। তো এবারে কেমন হচ্ছে সেটার জন্য অপেক্ষা দিন গোনা আজকে থেকে শুরু হলো। চলুন আপাতত এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। টাটা।